আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা আচরণ, নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যা বেটা তুই, আল্লাহ বলেন মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী, বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তো আর উপাস থাকার দরকার নেই, ভাতে খা, সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করব। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি হাদিস, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার ভাতের শর্ট পড়ে গেছে এই জন্য এক মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল জু'। নবীজি বলেন হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নেই, আর কোনো অর্জন নেই। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, থ্রি পিস কিনে, এমনি করে রোজা রাখছে। কিত্তেন রোজা রাখছেন? আপনি ভাতে না খাইবেন? রোজা রাখছেন কিত্তেন? কিসের রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু অর্জন। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নত তরিকায় না পড়ার কারণে, প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন, আর কিছুই অর্জন। এ পড়ছে আর কি পড়ছে? নামাজ পড়ে লাইছে 20 রাকাত নফল। 20 রাকাত তো চাচা নফল পড়লেন, সূরা কেরাতের কি দশা? তাব্বাতিয়াত তো ভুল, কুল হুয়াল্লাহু আহাদ তো আপনি ভুল পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা তো আপনি ভুল পড়েন। আপনার দোয়ায়ে কুনুত তো শুদ্ধ হয় না, আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না, আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়া লান, এরকম নামাজ 200 রাকাত পড়লি কি? হ্যাঁ, এই নামাজ 200 রাকাত পড়লি কি? কি 20 রাকাত তারাবি পড়তেন, আপনি 200 রাকাত পড়েন তারাবি, পড়েন আর নামেন, পড়েন আর হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছু বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না ভাইয়া, রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদী, এটা হাদিস। নবীজি বলেন মুমিন খোঁটা দানকারী হয় না, খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার এক সপ্তাহ পরে বেটা এদিনে তো তোরে 10 টাকা খাবাইলাম, বেটা এতে না খাওয়ানি ভালো ছিল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন খোঁটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না, খোঁটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদী, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি।
আল্লাহর নবী বলছেন ভাইয়া বা ইন্নী আখিযুম বিহুজাজিকুম, নবীজি বলছেন আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রাসূল মানুষের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই বলছে সরেন মিয়া, আমি যাবো ইহানে আপনি কি, আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওইটা বরবাদি তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিবা না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো, তুমি আমারে মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, উম্মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচায়। প্রিয় বন্ধু, নষ্ট হয়ে গেল কেমনে? কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল? আহা, ইহুদি নষ্ট হয়ে গেছে, তার উপযুক্ত কোনো কিতাব নাই, তাদের কাছে কিচ্ছু নাই বাবা। এজন্য ইহুদিরা বেঈমান। তুমি কেন বেঈমান? আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই, আল্লাহর কসম নাই। আমি খোলামেলা বললাম, এই যে শব্দ রেকর্ড হয়। কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই। কিন্তু আমাদের কাছে তো আসমানি হুবহু কিতাব আছে। তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাপ? ইহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে, তার কাছে তো নাই কিছু। খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে। তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হয়ে গেলা কেন? মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে? এত ছবি দেখে কেমনে? এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে? মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মারে এত বড় অপমান কেমনে করলি? না ফরমান, মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি? না তোর মাকে এত বড় অপমান কেমনে করলি? আহ, এই বন্ধুরা থাকবে না। এখন যারে লইয়া হাসো, মস্কারি করো, তোমার বন্ধু তোমারে খোঁচা দেয়, তুমি হাসো, হ্যাঁ, এই বাটফারে থাকতো না। তোমার মনের ইচ্ছা মতো মনে যা চায়, যখন যা মন চায় তাই যে করতে থাকে, আল্লাহর কসম কোরআন শরীফ তাকে, ওই ব্যক্তির জিন্দিগিকে কুত্তার জিন্দিগি বলছে। কোরআন শরীফের আয়াত, ওই জীবন কুত্তার জীবন, কুকুরের জীবন, যে জীবন মনের ইচ্ছা মতো চলে। আমার যা মন চাইছে, চুল, শার্ট, জামা, পোশাক, কথাবার্তা, চাল চলন, উঠা বসা, সবকিছুই আমার মন মতো। এখানে আল্লাহর বিধান কি, রাসূলের বিধান কি, আমার ধর্মের বিধান কি, আমার ইসলামের বিধান কি, কিচ্ছুর কোনো পরোয়া না করা, ধার না ধার, কোনো কিছুর দিকে ভাই আমার কোনো নজর নাই। আমার নজর একটাই, আমার মনে যা চাইছে, যখন যেটা ভাল লাগছে, যখন যা মন চাইছে, যখন যার চুল ভাল লাগছে সেটা রাখলাম, যখন যেই জামাটা ভাল লাগছে সেটাই পরলাম, যখন যেই প্যান্ট ভালো লাগছে সেটাই পরলাম, যখন যা করতে মন চাইতেছে। মন চাইছে তো রাতের 3টা বাজে ঘুমাইলাম, মন চাইছে যে দিনের 10টা বাজে উঠলাম। আল্লাহর কসম, এটা কোরআন শরীফ আল্লাহ বলছে, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলেন
আমি চেয়েছিলাম বান্দাকে আমার ওয়াহির মাধ্যমে, আমার আয়াতের মাধ্যমে, আমার দ্বীনের মাধ্যমে তাকে আমি মর্যাদাবান করতে। আল্লাহ বলেন আমি চাইছিলাম আমার বান্দাকে সম্মানিত করতে। আমি তার জন্য ওয়াহি পাঠাইলাম, আমি তার জন্য কোরআন পাঠাইলাম, আমি তার জন্য রসুল পাঠাইলাম, আমি তার জন্য পূর্ণাঙ্গ ধর্ম পাঠাইলাম। এই সব কিছু দিয়ে আমি চেয়েছিলাম আমার বান্দা, ওই ছেলে তুমি তার কাঁধে হাত ছাড়ো, যাও বেটা। তো আল্লাহ তাআলা বলেন আমি চেয়েছিলাম তাকে আমার আয়াত, আমার ওয়াহি এর দ্বারা তাকে সম্মানিত করতে, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়াকেই কেবল আপন বানায় নিছে। সে দুনিয়া নিয়েই, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাওয়া পাওয়া, চাহিদা, কামনা, বাসনা, এটাকেই সে তার আপন করে নিয়েছে। ওয়াত্তাবা হাওয়াহু, এবং আল্লাহ তাআলা বলেন এবং সে তার মনের ইচ্ছা মতো, মনের চাহিদার অনুসরণ করেছে। অর্থাৎ আমার ওয়াহির কোনো পাত্তাই দেয় না, আমার আয়াতের কোনো পাত্তাই দেয় না, আমার রসুলের কোনো পাত্তাই দেয় না, বরং সে তার মনের চাহিদা মতো যা মন চাইছে তাই অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু, তার উদাহরণ হলো কামাসালিল কাল, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। তোমরা ভাই যেই কোনো মাদ্রাসার ছাত্রদের জিজ্ঞাসা করে দেখো যে কালবুন অর্থ কি, তো শুনবা যে কালবুন অর্থ কুত্তা। তাহলে প্রিয় ভাই বলো, যে জিন্দিগি ওয়াহি অনুসরণ করেন, আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, ওই জীবন কুত্তার জীবন। এই জন্য বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি। এই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমাকে জিন্দিগি কুত্তার জিন্দিগি। মনে নেই, আমি বললাম, কোরআন বলছি। তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোমার জীবন কুত্তার জীবন। হারামখোরের জিন্দিগি কুত্তার জীবন। আল্লাহর অবাধ্য নাফরমানের জীবন কুকুরের জীবন, কুকুরের জীবন। এবার আত্মপরিচয় মিলায় নাও। এখন তোমার ফয়সালা তুমি করো। এই পরিচয়ে যদি তৃপ্ত যে হওয়া হুজুর এই কুত্তায়, তো খালাস, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা কি? নিজের পরিচয় নিজেই নিয়ে নিলাম। যদি মনে করো যে হুজুর আমি আমার মতোই চলবো, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, কোরআনের বিধান, আমার ধর্মের কোনো বিধান আমি মানি না, আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো পারিবারিক বন্ধন নাই, আমার কোনো বংশীয় ঐতিহ্য নাই, আমার কোনো ধর্ম নেই। আমার ধর্ম এটাই যে আমার নফস, আমার খোদা আমার নফস, আমার মনে যা চায়। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ কুকুরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা, দুনিয়া একটা পচা, মরা, গন্ধা লাশের মতো। ওয়াতালিবুহা কিলাব। ভাইয়া তুমি অপারেটর নি? হ্যাঁ, আচ্ছা। ওয়াতালিবুহা কিলাব, আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং শুধুই দুনিয়ার ওই যে ওই অপদার্থকে দেখেন, এই ছেলে, এই বেটা বাইরো, বেটা এই অপদার্থ, বাইরো বেটা, ফালতু কোথাকার, নামো চেয়ার থেকে নামো, অপদার্থ কোথাকার। তাইলে মোবাইল ভিডিও করে কেন? পায়ের সমস্যা হলে তো আরো সমস্যা। এর পায়ের সমস্যার কারণে তো বলি নাই, বুঝেন নাই কথাটা? তো পায়ের সমস্যা, তারপর তো নাফরমানি থাকতে রাজি না। আমাদের দেশে দেখবেন অনেক মানুষের অভ্যাস হলো, অ্যাক্সিডেন্ট করছে, মানুষটার মাথা ফাইটা গেছে, আহা সব মানুষ সবাই ভিডিও করতেছে, চারপাশের মানুষ, কেউ তারে যে ধরবে কেউ না, সবাই ভিডিও করতেছে, লাইভ দিতেছে।
সবাই ছবি উঠাইতেছে। কি আশ্চর্য, মানুষের বিবেক কোথায়? কি পরিমাণ বিবেকহীন মানুষ। এই জন্য দোস্ত, বসো, তোমার পায়ে সমস্যা হলে চেয়ারে বসো। যাই হোক বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, আমি তার আজকে প্রথম আসি নাই এখানে। আলহামদুলিল্লাহ অনেকবার আসা হয়েছে বড় মাহফিলে, এই মসজিদে। সে স্বাভাবিকভাবে তোমরা নওজোয়ান তো আমার চিনার কথা। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকে, আমার কথা হলো একটাই ছোট্ট কথাই, তোমার বিবেক তুমি কাজে লাগাও। কমপক্ষে এতটুকু যে ফয়সালা করো, তুমি মানুষ না জানো। প্রিয় ভাই, আমার অনুরোধ, একটা ছেলে হলো, এটা মনে রাখো, তুমি ফয়সালা করো। তোমার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, তোমার হাসি, তোমার সারা দিনের নড়াচড়া দ্বারা কি বুঝা আসলেই তুমি মানুষ না জানো। কোরআনুল কারীম মানুষকেও কি বলছে? জানোয়ার বলছে। কিছু মানুষ রূপী জানো, উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম ফামাসালুহু কামাসালিল কালব। এটা কোরআন শরীফের আয়াত। কিছু মানুষকে আল্লাহ বলছে এরা জানোয়ার। কাদেরকে বললো? তুমি খোঁজ লাগাও। কাকে বললেন আল্লাহ? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন, বন্ধু তার কথা শুনেন, আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, আমি তাকে আয়াত দিয়েছিলাম, ওয়াহী দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। ফাআতবাআহু শাইতান, ফলে শয়তান তাকে অনুসরণ করল। এখন শয়তানই তার বন্ধু, তার সমস্ত পছন্দ অপছন্দ নির্ধারণ করে শয়তান। ফাকানা মিনাল গাবিন, আল্লাহ তাআলা বলেন, ফলে সে পথভ্রষ্ট গুমরাহ এর অন্তর্ভুক্ত হয়ে। এজন্য বাপ, নিজের কমপক্ষে কদর করা, এতটুকুও যদি কারো বিবেক না থাকে তো আর কি করা আছে? কমপক্ষে এতটুকু যে আমি আসলে কে, আমার ব্যক্তি পরিচয়টা কি। 1 মিনিট হলেও তোমার, আমরা গাড়িতে বসা থাকি, আমি 4:30 বাজে, বিকাল 4:30টায় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি। ওইখানে আমার বয়ান ছিল জোহরের পর, নোয়াখালী লক্ষ্মীপুর। তাইলে আমি শুধু আসর, মাগরিব আর এশা এখন এখানে পড়লাম। মাঝে শুধু এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ছি। আর কোথাও আমি 1 কাপ চা খাইনি, একটানা এই রানিং আসছি এখানে ডাইরেক্ট। এখন আমার আরো একটা মাহফিল আছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এই পুরা 4.5 ঘন্টার সময় আমি অনেক কাজ করছি, অনেকগুলো মাহফিল ঠিক করে দিছি। আমার সকালবেলা কালকে ফ্লাইট ওমরা, আমার সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমি মোবাইলে কথা বলে নিছি যে আমি সকালবেলা 7টা বাজে চলে যাব ইনশাআল্লাহ। তো এর ফাঁকি দিয়ে আবার একটা কিতাব থেকে প্রায় 15-20 পৃষ্ঠা পড়ছি, তাফসিরে মাআরিফুল কোরআন থেকে একটু পড়ছি। এরপরে ফিকির করছি যে আর কি কি বাকি আছে আমার কাজ, কাপড় চোপড় গুছানো, ব্যাগ ট্যাগ গুছানো, সফর, কালকে উমরায় সফর, আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। তাইলে ভাইয়া, একজন মানুষ তো তার জিন্দিগি হবে কমপক্ষে ফিকির করা চাই, আমি আসলে কি করতেছি, আমার কি বাকি আছে। একের সারাক্ষণই হাসে, সারাক্ষণই লাফায়, ফাল মারে, সারাক্ষণই মোবাইল দেখে, এটা কি পাগল? এরকম পাগল মানুষ হয় কেন ভাইয়া? একেবারে বুঝি মানুষের সারাক্ষণ মানুষের শাহওয়াত, মানুষের যৌন চাহিদা, আকর্ষণ, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি কোন সময় ছুটবে না। এটা আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা নারীর লোভ, মোবাইলের লোভ, ছবির লোভ এজন্যই বানাইছেন। এই 24 ঘন্টা তোমার ভিতরে বুঝি শুধু এই একটাই ফিকির, সারাক্ষণ বুঝি একই কাজ, শাহওয়াত। সারাক্ষণই বুঝি মানুষের বন্ধুদের আড্ডা দেয়, সারাক্ষণই বুঝি মানুষের লাফায় ফালায়। এটা কোন কথা? কি কথা? এটার কারণটা কি? প্রতিদিন একই রকম,
একদিনও মনে পড়বে না যে আমার কেউ বানাইছে কিনা, একদিনও মনে পড়বে না আমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, আমাকে কেউ বানাইলেন কিনা, তিনি আমার কাছে কিছু চাচ্ছেন কিনা, আমি যার কাছে ফিরে যাব কিনা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিশ্বাস করো আর না করো তোমাকে ফিরে আসতে হবে, খেয়াল করো আর না করো তোমাকে মরেই যাইতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোরআন শরীফ আল্লাহ বলে তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলে তোমার রব আল্লাহর কাছেই তোমার আখিরি ঠিকানা। একদিন তোমাকে রবের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। হাসো কিংবা কাঁদো, ফুর্তি করো আর চোখের পানি ফেলো, সারা রাত মদ নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, আর তাহাজ্জুদ সেজদা তেলাওয়াত আল্লাহর কোরআন পড়ো, যেটাই করো যাইতে হবে। ভালোটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মন্দ নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন তোমাদের সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে। এজন্য দোস্ত, নওজোয়ান বাপ ভাই, বয়স্ক বাবা, আমি আপনি সবাই আমরা এতটুকু বিবেক কাজে লাগানো উচিত, একটা হিসাব বুঝাপড়া করা উচিত। দুনিয়া বাদ দেওয়ার দরকার নেই। সকালে আমি আবার এই ব্যস্ততার ভিতরে আমি লক্ষ্মীপুর যাওয়ার পথে আমার বাসার পূর্ণ বাজার করে দিয়ে গেছি, নিজেই বাজার করছি, বাজার দিয়ে এরপরে আমি গেছি। তার মানে আমি এটার উদ্দেশ্য না যে আমি ওয়াজে করে বাজার বাদ না, সংসার হবে, অসুবিধা কি? বাজার হোক, ব্যবসা হোক, কামাই হোক, রোজগার হোক, স্ত্রী সন্তানের সংসার হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আখেরাত টোটালি ভুলে যাওয়া, এ কির দোয়ানদারি, এ কিসের জিন্দিগি, এ কেমন জীবন ভাইয়া? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এত বড় জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হয়? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে? ছি 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 ছি। কয়জন নামাজ পড়ছো এশার নামাজ? আমি জানি না, আমি দাঁড় করাই। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকছো বেশরম? যাদের শরীর নাপাক তোমরা বেহায়ারা, কোন লজ্জায় মসজিদে ঢুকছো? যারা ঠিক মতো পেশাব করে পানি নাও না, যারা প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, তুমি তো অসভ্য, তুমি তো অসভ্য, তুমি তো অপবিত্র, তুমি তো নাপাক। আর নাপাক কেমনে মসজিদে ঢুকলো? কেমনে ঢুকলা? একবার কলজা কাঁপে নাই? বিবেক জাগে নাই? এ তো আল্লাহর ঘর, এ তো রবের ঘর। বলো ভাই, কেমনে পারলা এত বড় চোখের সামনে আল্লাহর ঘর দেখে প্রতিনিয়ত আজান শুনে এত ইমাম, এত আলেম, এত মুয়াজ্জিন, এত মসজিদ, এত মাদ্রাসা, এত তালিবে ইলম, এত হুজুর, এত পাঞ্জাবি টুপিওয়ালা দেখেও একটা বারো ভাবে না যে কিরে এরা কি করে, আমি কি করি? এরাও মুসলমান, আমিও মুসলমান, তাহলে আমি কি জাতের মুসলমান? আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার এক ওয়াক্ত নামাজ পড়তে মনই চায় না, আমি এত বড় অমানুষ কেমনে হইলাম? এত বড় অমানুষ কেমনে হইলাম? এত বড় হাইওয়ান আমি কেমনে হলাম? এতটুকু তো কমপক্ষে বোঝাপড়া করা উচিত। এত বড়। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছিলেন আকলে সালিম, একটা বিশুদ্ধ পূর্ণাঙ্গ বিবেক, আকল, দিমাগ আল্লাহ তাআলা মানুষকে দান করছিলেন। কোন মানুষ যখন এই আকলটাকে নষ্ট করে দেয়, এই বিবেকটাকে নষ্ট করে দেয়, আল্লাহর কসম আর তার 2 পয়সার কোনো মানুষ হিসাবে মূল্য থাকে না, মূল্য থাকে না। আর সবচেয়ে জরুরি কথা হলো, আমি এখন শুনাইতেছি, দেখেন সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে হে ঈমানদারগণ। আমরা এখানে সবাই মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের বংশ মুসলমান। প্রিয় ছেলেরা, তোমরা সবাই মুসলমান, নিঃসন্দেহে মুসলমান। তোমরা কালেমাওয়ালা, তোমরা মুমিন, তোমরা ঈমানদার। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। দোস্ত, এই যে লাশের খাটটার উপরে দাঁড়াইয়া ছবি উঠাও যাতে তোমার এখানের মধ্যে দাফন করা যায়, ওটার উপরে ওঠো, লাশের ইয়াটার উপরে ওঠো। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, এটা সবাই জানে। আমি শক্ত মানুষ, কারণ আমি আগেই তো বলছি, বললাম না আমি জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো ইলেকশনে দাঁড়াইছি না, কাজে আমার অনেক শ্রোতা দিয়ে আমি করবোটা কি? অনেক মানুষ হয়েছে তো কি, আমার কবর রাজাব মা 10 লাখ মানুষ হয়েছে, তারপরে কবর রাজাব মা ফামা। এজন্য দোস্ত, এটা ভাবা উচিত, বিবেকহীন অনেক শক্ত মানুষের অনেক ছেলে পেলে তোমরা অব্যাহত গুনাহ এবং নাফরমানি তোমাদের কলিজা পাথর বানায় ফেলছে, তোমাদের দিল পাথর বানিয়ে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একেবারে স্পষ্ট হাদিস আছে যে কিছু মানুষের অন্তর কালকুজে মিরবাদান, মানে আমি বুঝানোর জন্য এটা দিয়ে বুঝাই এলাম আর কি। এই যে এই বোতল এইটা এরকম উল্টানো, মানে জগ, গ্লাস, মগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিছু মানুষের দিল এরকম উল্টানো জগের মতো, উল্টানো মগ, উল্টানো বোতল। এখন এটা যদি এইভাবে রাখে, এবার এইখানে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিও যদি ঢালে, এটা পুরবে না। কেন? এটা যে উল্টা, এটা যে উল্টানো। এবার সাগর মহাসাগরের পানিও এটা পুরবে না। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু নাফরমানের দিল এরকম উল্টানো, ফলে আর কোনো ওয়াজ, কোনো নসিহত, কোনো কোরআন, কোনো সুন্নাহ, কোনো চোখের পানি, কোনো আহাজারি, কোনো আলেমে দ্বীন কারো কোনো কথা ওই দিলে আর ঢোকে না। ঢুকবে কোথায়? এটা তো উল্টা, পুরাটা উল্টা, পুরাটা উল্টা। এজন্য প্রিয় নওজোয়ান, আবারও বলছি, বিবেক কাজে লাগাও। তুমি পাগল না, তুমি ছাগল না, তুমি ইনসান। তুমি গরু ছাগল না ভাইয়া, কুকুর বিড়াল না, তুমি মানুষ। আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান যার আছে, তাকে সামান্যতম বললেও তার প্রেস্টিজে লাগবে যে আমারে এত বড় কথা বললো। হ্যাঁ, কেন বললো? আমার এমন কাজ আমি কেন করব যে কাজের কারণে আমি কথা শুনতে হলো? তো আল্লাহ তাআলাই তো বললেন যে তোর জীবন কুকুরের জীবন। তো এবার তো প্রেস্টিজে বাজা উচিত, আত্মসম্মানে লাগা উচিত যে হায় কি আচরণের কারণে আল্লাহ আমারে কুকুর বললেন, আমি কেন সেই আচরণ করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একজন ঈমানদারের কাছে সবচেয়ে বেশি চেয়েছেন যে জিনিসটা, সেটা হলো এই তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছে তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু বললা বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যেহেতু বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলছো, তুমি নিজেই বললা তুমি কালেমা পড়া, তুমি কেন গুনাহ করো? আর গুনাহ করে মুসলমান বলছো কেন? তুমি কেন আল্লাহর নাফরমানি করো? এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করা মানে এই জিনিস, যে গুনাহ অর্জন করে সে আল্লাহকে ভয় করে, যে আদেশ পালন করে
সে আল্লাহকে কোনো মিথ্যুক আল্লাহকে ভয় করে না, কোনো সুদখোর আল্লাহকে ভয় করে না, কোনো ঘুষখোর আল্লাহকে ভয় করে না, কোনো মদখোর নেশাখোর আল্লাহকে ভয় করে না, কোনো জুয়ারি আল্লাহকে ভয় করে না, কোনো বেহায়া বেপর্দা নারী আল্লাহকে ভয় করে না, কোনো চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করে যদি কেউ বলে, তার প্রথম প্রমাণ সে গুনাহ থেকে শতভাগ বাঁচতে চেষ্টা করে, বাঁচতে চেষ্টা। হ্যাঁ বলে তো তাই বলে কি গুনাহ হবেই না? হবে, পিছলা খাবে, আবার উঠে দাঁড়াবে। গুনাহ এতটুকু হইতে পারে যে পিছলা খাওয়ার মতো। মানুষ তো আমার এখান থেকে 1 কিলোমিটার বা এখানে আধা কিলোর ভিতরে আমাগো বাড়ি, এদিক দিয়েই আমাগো রাস্তা। তা আমি একদিন হয়তো হুচট খাইলাম, 2 দিন হুচট খাইলাম, তাই বলে প্রতিদিন? প্রতিদিন এখন দীর্ঘদিন চলার কারণে তো আমার একটা আন্দাজে হয়ে যায় যে চোখ বন্ধ করেও আমি বুঝি কোনখানে দিয়ে একটা গর্ত আছে, কোনখান দিয়ে কোন সানিসা আছে, আমরা এটা জানি না। তাই তাহলে গুনাহ হতেই পারে, কিন্তু সেটা তো হুচট খাওয়া, পিছলা খাইলাম আবার ঘুরে দাঁড়াইলাম, আর এটাই ইস্তিগফার। এটাই মৌলানা সাহেব বলতেছিলেন, আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা, আল্লাহ ভুল হয়ে গেছে, পড়ে গেছে, আর করব না, এমন ভুল আর হবে না, এমন ভুল আর হবে না। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ বর্জন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা, সবচেয়ে বড় ফরহেজগার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিলা। আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, বান্দা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নারীকে কেন্দ্র করে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, এই নাচ গান, নারী ছবি, জিনা, ব্যভিচার, অবৈধ কামনা বাসনা, আল্লাহ তাআলা বলেন এর প্রকাশ্যেও কাছে যেও না, গোপনেও কাছে যেও। আমার কাছে কিতাব আছে আরবি, ওই কিতাবে এক বুজুর্গ লিখছেন, হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ অন্ধকারের সৃষ্টিকর্তা যিনি, তিনি তো তোমাকে চেনেন। বুঝেন নাই? আপনি না মনে করছেন আন্ধার, কেউ দেখে না, কিন্তু যিনি এই অন্ধকারের সৃষ্টিকর্তা, তিনি দেখবে না কেন? আল্লাহ তাআলা তো নিজেই অন্ধকারের সৃষ্টিকর্তা। হ্যাঁ, ওয়াল্লাযী খালাকাজ যালামা ইয়ারানি। এই বুজুর্গ বলছেন, মনে রেখো, তুমি মনে মনে বইলো, নিজের মনেরে নিজে বুঝাইও, হুয়াল্লাযী খালাকাজ যালামা, তিনি আল্লাহ যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন, ইয়ারানি, তিনি তো আমাকে দেখতেছেন, তিনি তো আমাকে দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানতে না আমি যে তোমাকে সারাক্ষণ দেখি? হাসরের ময়দানে জিজ্ঞেস করব, এই বান্দা তুমি জানতা না আমি যে রাত 2টাতেও দেখি, আমি যে একাকী রুমেও আমি আল্লাহ দেখি? কেন, কোন বুঝে, কোন আকলে নাফরমানি করলা? আমার ভাইয়া, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করার। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকে বলি হাত জোড় করে, দোস্ত, কতদিন আল্লাহর নাফরমানি করবে? 16 বছর বয়স মাত্র, 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, আগামী ভবিষ্যৎ কি করবা? এখনো তো হায়াত বা। যদি আল্লাহ তোমারে 60 বছর হায়াত দেয়, ধরে নাও, ধরে নিলাম, অনিশ্চিত, আমরা জানি না কে কতক্ষণ হায়াত, ধরেন যদি দেয়, তো তুমি তো 20 বছরের ভিতরেই পৃথিবীর সব উলঙ্গ নারী ছবি, অসভ্যতা, নোংরামি সব দেখেই ফেললা। আহা, তো বাকি জীবন কেমনে কাটাইবা? এই শাহওয়াত তো তোমারে ঘুমাইতে দিবে না, এই অসভ্যতা তো তোমারে ভালো থাকতে দিবে না। একদিন ধীরে ধীরে চরিত্র নষ্ট করবে, যৌবন নষ্ট করবে, শরীরের সক্ষমতা নষ্ট করবে, টাকা পয়সা নষ্ট করবে, সব নষ্ট করবে। পথের ফকির, নিঃস্ব অসহায় বানায়া জাহান্নামী বানায়। একদিন কবরে ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামের আযাব শুরু করে। এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত,
এটাই নিশ্চয়, অসংখ্য অগণিত। প্রিয় ভাই, তোমরা জানো না, তোমার কাছে কেউ বলবে না, আমাদের কাছে বলে। আমরা তো অসংখ্য অগণিত যুবকের সাথে সম্পৃক্ততা আমাদের, ব্যক্তি চরিত্র নষ্ট করতে করতে, জিনা ব্যভিচার অসভ্যতা নোংরামি করতে করতে চরিত্রের শেষ পর্যন্ত এখন শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, এটা তোমার কাছে তো কেউ বলবে না। সে তো তোমার বন্ধু, লজ্জায় বলবে না। আমাদের কাছে তো দোয়া চাইবার জন্য অনেক কিছু বলে। আমি তো ঢাকা শহরে জুমা পড়াই, বিত্তশালী তো আমি চিনি, হাজার কোটি টাকার মালিক তো আমাদের চিনা আছে। এজন্য আমি এটা বুঝাইলাম, দয়া করে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি গুনাহের কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। কোরআন শরীফ আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই যে পাইয়া গেছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা। দেখো ভাইয়া, কোরআনুল কারীম আল্লাহ বলছে, নিশ্চয়ই ঈমানদার মুসলমানের সমাজে যার অসভ্যতা, অশ্লীলতা, ফাহিশা ছড়িয়ে দিতে পছন্দ করে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্যই রয়েছে অত্যন্ত ভয়ানক আযাব। কোথায়? আরে ভাইয়া শোনো, কোথায়? তুমিও বুঝবা বাংলা। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, খোদার কসম, কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে আল্লাহ বলেন ওই অসভ্যদের জন্য, ওই চরিত্রহীনদের জন্য, ওই লম্পটদের জন্য, ওই জেনাকারী, ব্যভিচারী, এই নারী লুবি, জেনাকার, এই অসভ্য, তার জন্য দুনিয়াতেও রয়েছে আযাব, আখিরাতে রয়েছে আযাব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কি আজীব কথা। হ্যাঁ, তখন একাকিত্বে কাঁদবা, যেদিন দুনিয়াতেও বেইজ্জতি হবে, সেদিন আর ফিরে আসবার সময় হবে। আল্লাহ তাআলা মানুষের যৌবনকে শ্রেষ্ঠতম সম্পদ দান করেছে। কোরআন শরীফের সূরা রুমের মধ্যে আছে, আল্লাহ বলছেন, একমাত্র মানুষের জীবনের শক্তি আমি দিয়েছি শুধু যৌবন। ছোটবেলা দুর্বল, বৃদ্ধকাল দুর্বল, মাঝখানে তাইলে শক্তি কোথায়? আল্লাহ বলছে যৌবন। কোরআন শরীফের আয়াত, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথমত ছোটবেলায় দুর্বল, এরপরে বয়স যৌবনকালে দিয়েছি শক্তি, কুওয়াত, আবার যৌবন শেষে বৃদ্ধকালে দিয়েছি দুফ, দুর্বলতা, ওয়া শাইবা, এবং বৃদ্ধকালে। এজন্য আল্লাহ তাআলা বলেন, শক্তি তো আমি দিয়েছিলাম যৌবনে, সক্ষমতা দিয়েছিলাম। এক যুবকের রাত নাই, দিন নাই। যুবক চাইলে সারা রাত জেগে থাকতে পারে, সারা দিনও মেহনত করতে পারে, ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল সে চাইলে হাঁটতে পারে, গড়তে পারে, পৃথিবী সাজাইতে পারে, জীবন গড়তে পারে, মানুষের কল্যাণ করতে পারে, মানুষের সেবা করতে পারে। এজন্য প্রিয় নওজোয়ান, আমি অনুরোধ করছি ভাইয়া, নিজের কদর করো। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহর সাথে পারবা না, কেউ আল্লাহর সাথে পারবা না, আল্লাহর সাথে কেউ পারে না। আল্লাহর সাথে বিদ্রোহ করে কেউ ইজ্জত পায় না। আল্লাহর নাফরমানি করে এই পৃথিবীতে কোনো নাফরমান সম্মানিত হয় নাই, বেইজ্জতি হইছে। হয় জীবিত থাকতে বেইজ্জতি হইছে, নয় মৃত্যুর পরে বেইজ্জতি হইছে, নয় বংশধরের মাধ্যমে বেইজ্জতি হইছে, নাইলে কোনো এক পুরুষে গিয়া হইল 70 বছর পরে হইল, 90 বছর পরে হইল, জালেম, নাফরমান, ব্যভিচারী, লম্পট, হারামখোর, বেইজ্জতি হইছেই হইছে, হইছেই হইছে। এটাই পৃথিবীর বাস্তবতা। আমরা ছাত্র জীবনে পড়ছি মিয়া, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাস কখনো কি ভুল কালিতে লেখা হয় না। অর্থাৎ কেউ না কেউ সত্য, সঠিক ইতিহাস তুলে ধরেই ধরে, তুলে ধরেই ধরে, তুলে ধরে। কোনো না কোনো মাটি ফুরে হলেও প্রকৃত ইতিহাস বের হয়ে আসবেই। আপনি যতই
যতই আপনি এটারে দামা চাপা দেন, একেবারে আপনি একটা মাটির পুতুলকে স্বর্ণের টুকরা বানায় ফেললেন যুক্তি দিয়ে। না, ইতিহাস যেটা সত্য, যেটা এটা একদিন প্রকাশিত হবে যে এটা মাটির ঢিলা, এটা স্বর্ণের টুকরা না। এজন্য বাবা আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো। জিন্দেগির বড় একটা উত্তম সময় আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই রমজানের রোজা যেটা, এটার অর্থ আর তাকওয়ার অর্থ সেম। as-সাওম, সিয়াম, এই শব্দের অর্থ আত-তারক, আল-ইমসাক, বিরততা। আল্লাহ তাআলা বলছে রোজার মধ্যেও আমার মূল মাকসাদ বান্দা বিরত থাকা। রোজার মূল প্রাণ, রমজানের মূল রূহ বিরত থাকা। খাদ্য থেকে বিরত থাকো, পানীয় থেকে বিরত থাকো, হালাল স্ত্রী থেকে বিরত থাকো। কেন? তুমি যেন তোমার দিলে অনুভূতি আসে যে হায় হায়, যেই আল্লাহ আমার 3টা হালাল বস্তু হারাম করে দিলেন, তো হারামগুলোর প্রতি এবার কি পরিমাণ আল্লাহর ঘৃণা, কি পরিমাণ ঘৃণা। এজন্য রমজানের মধ্যে, রোজার মধ্যে মূল সবক তরক, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা আচরণ, নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যা বেটা তুই, আল্লাহ বলেন মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী, বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তো আর উপাস থাকার দরকার নেই, ভাতে খা, সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করব। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি হাদিস, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার ভাতের শর্ট পড়ে গেছে, এই জন্য 1 মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেন হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নাই, আর কোনো অর্জন নেই। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, 3 পিস কিনে, এমনি করে রোজা রাখছে। কিত্তেন রোজা রাখছেন আপনি? আপনি বাতে না খাইবেন, রোজা রাখছেন কিত্তেন? আপনি কিসের রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু অর্জন। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নত তরিকায় না পড়ার কারণে, প্রকৃত শুদ্ধতার সাথে, বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় করা না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন, আর কিছুই অর্জন। এ পড়ছে আর কি পড়ছে? নামাজ পড়ে লাইছে 20 রাকাত নফল। 20 রাকাত তো চাচা নফল পড়লেন, সূরা কেরাতের কি দশা? তাব্বাতিয়াত তো ভুল, কুল হুয়াল্লাহু আহাদ তো আপনি ভুল পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা তো আপনি ভুল পড়েন। আপনার দোয়ায়ে কুনুত তো শুদ্ধ হয় না, আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না, আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়ালান, এরকম নামাজ 200 রাকাত পড়লে কি? হ্যাঁ, এই নামাজে 200 রাকাত পড়লে কি? কি 20 রাকাত তারাবি পড়তেন, আপনি 200 রাকাত পড়েন তারাবি, ওঠেন আর নামেন, ওঠেন আর নামেন। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ, শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছু হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না ভাইয়া, রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। এটা হাদিস। নবীজি বলেন মুমিন খোঁটা দানকারী হয় না। খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার এক সপ্তাহ পরে বেটা এদিনও তো তোরে 10 টাকা খাবাইলাম বেটা, দেখতে না খাওয়ানি ভালো ছিল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন খোঁটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না, খোঁটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদি, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন ভাইয়া ওয়া ইন্নী আখিযুম বিহুজাজিকুম, নবীজি বলছেন আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রাসূল মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরায় ফেলছে, সরেন মিয়া আমি যাবো ইহানে নিয়ে, আপনার কি? আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওইটা বরবাদি তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিবা না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে বুক কোমরে, কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো তুমি আমারে মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, উম্মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাই।